হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছো? আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কলা গাছের বকুল ভাজি। আর এই বকুল ভাজি কিন্তু আমরা অনেকেই জানি না খেতে, আর যারা জানো না তারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখে নাও। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিউয়ার্স। আর এই বকুল ভাজি করার জন্য এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ, আর এই চিংড়ি মাছগুলো আমি অফ ক্যামেরায় বেছে নেব। আর এখানে আমি সবটি দেব না, অর্ধেকটা দিয়ে দেব ভিউয়ার্স। আর অফ ক্যামেরা এই চিংড়ি মাছগুলো আমি বানিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিলাম কলা গাছের বকুল। আর এই বকুল কিন্তু যে গাছে কলা ধরে, কলা পাকা যাওয়ার পর তারপরে আমরা যখন কাটি তখন এই ভিতরে কিন্তু এই সাদা অংশটা পাওয়া যায়। তারপরে আমি এক টুকরো বকুল কেটে দেখাবো, উপরে আঁশ আমি কেটে ফেলে দিচ্ছি। তারপরে এভাবে করে আমি কেটে নিচ্ছি, তারপরে আঙ্গুল দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। আর ভিতরে একটা আঁশ থাকে, আর এই আঁশটা এভাবে পরিষ্কার করে নিলে আর বকুল বা ভাজির মধ্যে কোনো দলা পেকে থাকবে না, একেবারে জোরে হবে ভাজিটা। তারপরে একটা হাঁড়ির মধ্যে আমি পানির মধ্যে ভিজিয়ে রেখে দেবো 10 মিনিটের মতন, এত করে কষ বের হয়ে আসবে। আর অফ ক্যামেরায় বাকি যে বকুল আছে সেটা বানিয়ে নেব। এভাবে ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি। বিয়াস তারপরে আমি পানি জড়িয়ে নেব। 10 মিনিট রাখার পর পানি জড়িয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেবো এখন আমি ডেক, এনে পেঁয়াজের ডেক দিয়ে দিলাম। আপনাদের কাছে ডেক না থাকা আপনি স্কিপ করতে পারতাম। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, এতে করে কালারটা সুন্দর আসবে সিদ্ধ করার পর। এখানে আমি কোনো পানি দেব না, আর বকুল থেকে যে পানি বের হয়ে আসবে সেই পানি দিয়ে কিন্তু এই বকুল সিদ্ধ হয়ে গেছে। তারপর চুলা একটা কড়াই বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ 1 কাপ। আর পেঁয়াজের নেড়েচেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি আমি যে চিংড়ি বানিয়েছিলাম। আর দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 টেবিল চামচ। তারপরে নেড়েচেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব চিংড়িগুলো। বেশ, আর চিংড়িগুলো কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব যে বকুল যে আমি সিদ্ধ করেছিলাম, এখন সেটা দিয়ে দেব। আর সিদ্ধ করার পর কিন্তু পানি একেবারে শুকিয়ে গেছে, আর এই বকুল থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। আর চুলার আগুন লওয়াছে রেখে কিন্তু আমি এই বকুলগুলা একবারে পানি শুকিয়ে নিয়েছি। তারপরে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি রান্না করে নেব, যেহেতু এই বকুলগুলো আগে সিদ্ধ করা। আর এ পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ মাঝে থেকে কেটে দিয়েছি। আমার এই নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, এতে করে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। বিওয়াস, আর চিংড়ি দিয়ে বকুল ভাজি রান্না করে নিয়েছি। তারপরে অফ ক্যামেরা একটা বাটির মধ্যে আমি পরিবেশন করে নেব। তাহলে আজকের মতো এখানে বিদায়। আবারও আপনাদের মাঝে কোনো এক রেসিপি নিয়ে আসবো। আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।